আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 9 দাগের প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ কৃষ্ণনাথ কলেজ স্কুল অ্যান্ড ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক আছে, চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি হলো, এটা হবে শিরা। একের দুই, মাটির একটি স্বাভাবিক উপাদান হলো, এটা হবে গাছের পাতা। একের দাগে তিন, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে তা হলো, এটা হবে টেথোস্কোপ। একের দাগে চার, বিসিজি টিকা দেওয়া হয়, এটা হবে যক্ষা রোগ প্রতিরোধের জন্য। এরপর দুই দিকে আছে, শূন্যস্থান পূরণ করো। দুই দিকে এক আছে, এটা হবে কলেরা, একটি জলবাহিত রোগ। দুই দিকে দুই, জিমন্যাস্টিক্স করলে অস্থিসন্ধি, এটা হবে নমনীয় হয়। দুই দিকে তিন, নদীর বাঁকে বদ্ধ জলাশয়কে, এটা হবে বাঁওড় বলে। দুই দিকে চার, কলকাতার আবর্জনা ও নোংরা জল পূর্ব দিকে পাঠানোর পরিকল্পনা করেন, এটা হবে উইলিয়াম ক্লার্ক। এরপর তিনে দিকে আছে, সঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। তিনে দিকে এক আছে, ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়, এটা ভুল হবে। এরপর তিনে দিকে দুইয়ে যেটা আছে, চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী, এটা ঠিক হবে। এরপরে চারিদিকে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো তিনটি। চারিদিকে এক আছে, একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে সাহায্য করে। এর উত্তরটি হলো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, যা হচ্ছে জল শোধনে সাহায্য করে। এরপরে চারিদিকে দুই আছে, কম্পোস্ট কি জাতীয় সার? কম্পোস্ট হচ্ছে জৈব সার। এরপরে চারিদিকে তিন আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান চারটি জলাভূমির নাম লেখো। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান চারটি জলাভূমির নাম হলো, এক হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, দুই হচ্ছে পুরুলিয়ার সাহেব বাঁধ, তিন হাওড়ার সাঁতরাগাছি ঝিল, চার কোচবিহারের রসিক বিল। এরপরে চারিদিকে চার আছে, চামড়ার রং কালো হয় কেন? এর উত্তরটি হলো, চামড়ায় মেলানিনের জন্য চামড়ার রং কালো হয়। এরপরে পাঁচে থেকে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। পাঁচে থেকে এক আছে, গৃহপালিত ও বন্য পশুর মধ্যে পার্থক্য কী? এর উত্তরটি হলো, বন্য পশু হচ্ছে, প্রথমে সংজ্ঞা দিয়ে দিবে যে আমাদের চারপাশে বা জঙ্গলে যে সমস্ত পশু পাখি খাদ্য ও বাসস্থানের জন্য মানুষের ওপর নির্ভর করে না, স্বাধীনভাবে চলাফেরা করে, তাদের হচ্ছে বন্যপ্রাণী বা বন্য পশু বলে। আর গৃহপালিত পশু হচ্ছে প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে মানুষ যে সমস্ত পশু পাখিদের লালন পালন করে তারা হলো পোষ্য প্রাণী, এবং হচ্ছে পোষ্য প্রাণীরা খাদ্য ও বাসস্থানের জন্য মানুষের উপর নির্ভর করে এবং তাদের মধ্যে মানুষের প্রতি আনুগত্যমূলক কিছু আচার আচরণ প্রকাশ পায়। এগুলি হচ্ছে তোমাদের গৃহপালিত পশু। গৃহপালিত পশু উদাহরণ হচ্ছে যেমন কুকুর, বেড়াল, হাঁস প্রভৃতি। আর বন্য পশু উদাহরণ হচ্ছে বাঘ, সিংহ, ইঁদুর, শেয়াল, ভোঁদর প্রভৃতি। এরপরে পাঁচের দুই আছে, ORS তৈরিতে কী কী উপাদান প্রয়োজন? এর উত্তরটি হলো, বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি এক হচ্ছে, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে দিলে তৈরি হয়ে যাবে ORS। তাহলে আমরা বলে দেবো যে ORS তৈরির জন্য জল এবং হচ্ছে নুন ও চিনি প্রয়োজন। এরপরে 5 থেকে 3 আছে, মাটির উপকারী উপাদানগুলি কি কি এবং এরা কিভাবে উপকার করে? এর উত্তরটি হলো, মাটির উপকারী উপাদান কেঁচো, হিউমাস, শ্যাওলা, বিভিন্ন পোকামাকড়, পিঁপড়ে, উই, ব্যাকটেরিয়া, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, জৈব সার ইত্যাদি। কীভাবে উপকার করে? এটা হচ্ছে, কেঁচো মাটি ওলট পালট করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। জীব ও জীবাণুরা বিভিন্ন মৃত জৈব উপাদানকে ভেঙে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি মাটিতে মেশায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। এরপরে 6 দিকে আছে, নিচের প্রশ্নটির উত্তর দাও, কিভাবে ভূমিক্ষয় হয়? কি কি করলে ভূমিক্ষয় কমবে? এর উত্তরগুলি হলো, ধসের বা ভূমিক্ষয়ের কারণ এক হচ্ছে বৃষ্টিপাত, পাহাড়ের ঢালে মাটি পাথর বৃষ্টির জলে ভিজিয়ে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে। এরপর দুই যেটা আছে, ভূমিকম্প বা অনুৎপাতের সময় তীব্র কম্পনের
পাহাড়ে ঢালে ধস নামে। এরপরে 3 হচ্ছে গাছ কাটা, নির্বিচারে গাছ কাটলে মাটি আলগা হয়ে সহজেই ধসে পড়ে। 4 হচ্ছে জঞ্জাল ফেলা, পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক প্রভৃতি জঞ্জাল ফেললে তা ধস সৃষ্টিতে সাহায্য করে। এর পরের প্রশ্ন উত্তরটি হলো যে কীভাবে ভূমিক্ষয় কমানো যাবে। ভূমিক্ষয় কমানোর উপায়গুলি হলো, 1 হচ্ছে যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, ওষুধের মোড়ক, থার্মোকল প্রভৃতি না ফেলা। 2 অপ্রয়োজনে গাছ না কাটা। 3 পাহাড়ের ঢালু জমিতে ও অন্যত্র গাছ লাগানো। 4 পশুচারণ নিয়ন্ত্রণ করা। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর যে 9 দাগের প্রশ্নটি ছিল তা সম্পূর্ণ করলাম। এবং তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।